আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল আলা, আয়াত 6। অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি বিস্মৃত হবে না। আয়াতের তাফসীর। অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি ভুলবে না। 1 জিবরিল আলাইহিস সালাম যখন ওহী, আল্লাহর প্রত্যাদেশ নিয়ে আসতেন, তখন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি পড়তে শুরু করতেন, যাতে করে ভুলে না যান। আল্লাহ তাআলা বললেন, এত তাড়াতাড়ি করার প্রয়োজন নেই। অবতীর্ণকৃত ওহী তোমাকে পাঠ করাবার দায়িত্ব আমার। অর্থাৎ তোমার মুখে তা সঞ্চালিত করব, ফলে তুমি তা ভুলবে না। তবে আল্লাহ যা চাইবেন তা ভুলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এইরূপ চাননি। এই জন্য তার সমস্ত মুখস্থ ছিল। কেউ কেউ বলেন, এর অর্থ হলো এই যে, যা আল্লাহ মনসুখ রহিত করতে চাইবেন তা তোমাকে ভুলিয়ে দিবেন। ফাতুহুল কাদির, আয়াত 7। আল্লাহ যা ইচ্ছা করবেন তদাতীত, নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয়ে জ্ঞাত আছেন। আয়াতের তাফসীর। আল্লাহ যা ইচ্ছা করবেন তা ব্যতীত, নিশ্চয়ই তিনি ব্যক্ত ও গুপ্ত বিষয়ে পরিজ্ঞাত আছেন। 1 এই কথাটি ব্যাপক। ব্যক্ত কুরআনের ওই অংশকেও বলা যায়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করে নেন। আর যা তার অন্তর থেকে মুছে দেওয়া হয়, তা হলো গুপ্ত বিষয়। অনুরূপভাবে যা সশব্দে পড়া হয় তা ব্যক্ত, এবং যা নিঃশব্দে পড়া হয় তা গুপ্ত, এবং যে কাজ প্রকাশ্যে করা হয় তা ব্যক্ত, এবং যে কাজ গোপনে করা হয় তা গুপ্ত। এ সকল বিষয়ের খবর আল্লাহ রাখেন। আয়াত 8। আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দিব। আয়াতের তাফসীর। আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দেব। 1 এই কথাটিও ব্যাপক। যেমন, আমি তোমার জন্য ওহীকে সহজ করে দেব, যাতে তা মুখস্থ করা এবং তার উপর আমল করা সহজ হয়ে যায়। তোমাকে সেই পথ প্রদর্শন করব, যা হবে সরল। যে আমল জান্নাতে নিয়ে যাবে, আমি তোমার জন্য সেই আমল সহজ করে দেব। আমি তোমার জন্য ওই সমস্ত কর্ম ও কথাকে সহজ করে দেব, যাতে মঙ্গল নিহিত আছে, এবং আমি তোমার জন্য এমন শরীয়ত নির্ধারণ করব, যা সহজ, সরল এবং মধ্যপন্থী হবে, যার মধ্যে কোনো প্রকার বক্রতা, কঠিনতা ও সংকীর্ণতা নেই।